মর্নিং, সবাই কেমন আছো? আশা করো খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা আমরাও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি সবে স্নান টান করে ফুল তুলতে এসেছি। গাছতলা এই যে আমাদের ফুল গাছ। তো একটা জিনিস ব্যাপার আছে, তো সেই জন্য আজকের এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সেটা কি ব্যাপার তোমাদেরকে দেখাই। হ্যাঁ যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, একটা গাছে দু রকম আজকের ফুল ফুটেছে। এটা পুরো সাদা চন্দন জবা গাছ। এই যে দেখো, আর কোথাও নেই, আর কোথাও এই ফুল গাছটায় অন্য কোনো ফুল নেই, সব এই সাদা চন্দন জবা। তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখো, এগুলো সব চন্দন জবা, শুধু একটাই গাছে এই যে দেখো একটা ডাল। তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না না? এই যে দেখো একটা ডাল, একটা ডালের দুই দিকে ফোড়কি ছেড়ে এই যে দুটো, দেখো দুটো ফুল ফুটেছে, কত সুন্দর না? আজকে যেহেতু বৃহস্পতিবার, মা কালীকে এই ফুলটা দিতে পারবো, তাই না? তো চলো বন্ধুরা, ফুলটা তুলে নিয়ে ঝটাপট পুজোর কাজটা সেরে নিয়ে কথা হচ্ছে। ফ্রেন্ডস, কাজ করছিলাম, কাজ করতে করতে রান্না, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে দেখো এখনও বৃষ্টি চলছে, আর এদিকে রান্না বসিয়েছি। ঝাঁপটাতে একদম পুরো রান্নাঘর আকাশাল, একদম পুরো আকাশাল পুরো একদম ভিজে গেছে। আর তোমার দাদা ভাই তো আজকে ঘরে আছে, তো ভীষণ ঘুমাচ্ছে। উনি ঘুমাচ্ছে বলতে ও প্রতিদিন তো রাত জাগে, তো ওই জন্য আজকের বাড়িতে আছে বলে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ ঘুম দিচ্ছে। কখন থেকে ডাকছি স্নান করার জন্য, উঠছে না। তো চলো ওর সাথে, এটা আমি কি নিয়েছি দেখতে পাচ্ছ তো, এইভাবে ও ঘুমাচ্ছে, ওর সাথে ওর গালের মধ্যেই দেবো। তো চলো ওর একসাথে अरे कहना क्या चाहते हो? দেখা যাক কি হবে জানি না। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি, ও ঘরে ঘুমাচ্ছি, বৃষ্টি পড়ছে উড়ি উড়ি। ঘুমাচ্ছি। কখন থেকে ডাকছি স্নান করার জন্য, উঠছে না? আবার খাইয়ে দেবো লেবু, ওটা ওটা না। এই যে আর দেবো না, ওটা ওটা স্নান করবে। এই যে ওটা না, স্নান করবে। আমি হাত খাবো, যা কি দিবি? প্রচন্ড রেগে গেছে, এই টক লেবুটাই রস এরকমই ভাবে। কখনো আমি ওকে এরকমই করে খাওয়াইনি লেবুর রস, আজ প্রথম ওকে ওরমভাবে খাওয়ালাম। তো রেগে গেছে, স্নান করবো না, তুই যা, আমি খাবো না। ও ভাই ভীষণভাবে রেগে গেছে।
তো চলো, দিদাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ওকে খাওয়াই, ওদেরকে খেতে দিই। অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো কখন থেকে ডাকছি বলো? আমাদের গ্রাম অঞ্চলে 12টা 12:30-1টার মধ্যে খাওয়া হয়ে যায়। আর এখানে তো এখন 1:30 বাজে, ও স্নান করার জন্য ডাকছি কখন থেকে, ওই জন্য উঠছে না। ওই জন্য ভাবলাম ওকে একটু লেবুর রস খাওয়াই, না খালে উঠবে না, ঘুম ভেঙে গেছে। তো চলো দিদাদেরকে আগে খেতে দিই। হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে জেলে দিয়ে, আর এই যে ঘরের মধ্যে পাখাটা বন্ধ করে দিয়ে গেল, দেখেছো? এত সকাল বলার কথা। তো কেমন আছো সবাই? সারা বেলা দেখা করতে পারিনি, সেই সকালে দুপুরবেলা দেখা হয়েছে। তারপর সকাল থেকে দিদাটার আজকে খুব শরীর খারাপ, সেই কারণেই আর কথা বলা হয়নি, টাইম পাইনি, আর ভিডিওটা ওয়াচ করার কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। সেই দুপুর 1:30টার সময় তোমাদের সাথে কথা বলেছি, তারপর দিদাকে খাবার দিয়ে বাড়িতে বাপরে, তো ওই জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা কাজ সেরে আর জাস্ট শুয়ে আছি। আর তোমার দাদাভাই ওই যে দেখো বারান্দাতে তোমার বাইরে শুয়ে আছে, আর বিছনার অবস্থা দেখো, কিছুই গুছাইনি। শরীরটা ভীষণভাবে খারাপ করছিল, সেই কারণে কিছুই গুছানো হয়নি। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, নতুন ব্লগে